মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা সমাপ্ত হলো। আমি এই ভিডিওতে মাধ্যমিক 2024-এ যে অঙ্কগুলো এসছে, আমার সাজেশন থেকে কত পার্সেন্ট কমন এসছে এবং তার সঠিক উত্তর নিয়ে আলোচনা করব। প্রথমত বলি, মাধ্যমিকের যে অঙ্ক কোয়েশ্চেনটা হয়েছে এটা অ্যাভারেজ হয়েছে। খুব টাফও না, আবার খুব সহজও না। ঠিক আছে? তার কারণ যারা সারা বছর অঙ্ক প্র্যাকটিস করেনি তাদের কাছে টাফ মনে হবে, আর যারা অঙ্ক প্র্যাকটিস করেছে তাদের কাছে সহজ মনে হবে। অঙ্ক যে এসছে ডিজিট চেঞ্জ করে কিন্তু কিছু কিছু জায়গায় অঙ্ক এসছে, আবার কিছু কিছু জায়গায় কোয়েশ্চেনটা হুবহু তুলে দিয়েছে, শুধু নাম চেঞ্জ করেছে। আমি আমার সাজেশনে প্রথমেই বলেছিলাম যে তোমাদের যে অঙ্ক কোয়েশ্চেনটা হবে ডিজিট চেঞ্জ করে তোমরা প্র্যাকটিস করবে, কেন কোয়েশ্চেন পেপারে ডিজিট চেঞ্জ করেই আসবে। এবং এটাও বলেছিলাম যে পুরো সম্পূর্ণ সাজেশনটা তোমরা কিন্তু কমপ্লিট করবে। অনেকেই কমেন্ট করছো যে স্যার আপনার সাজেশন আসেনি, কিন্তু যারা এই কমেন্টটা করছো তারা অঙ্ক প্র্যাকটিস ঠিক মতন এই সাজেশন ফলোই করনি। কেন আমি বলেছিলাম শুধুমাত্র ভালো করে প্রপার ওয়েতে ওই অঙ্কগুলো টোটাল যা অঙ্ক দেওয়া রয়েছে সবগুলোকে করতে হবে। ওই একটা দুটো দেখে গেলাম তাহলে কিন্তু আসবে না। অনেকের মনে প্রশ্ন হতে পারে উপপাদ্য কমন আসেনি। আমি বলেছিলাম ওখানে আমি 48, 49, 50 উপপাদ্য করতে বলিনি। তোমরা আদার্স ইউটিউবারের কথা শুনছো, তারা প্রেফার করছে 48, 49, 50 থেকে একটা আসবে, কিন্তু আমি ওখানে দিয়েছিলাম, তোমাদের দেখে নেবে, যে 32 উপপাদ্য, নাম্বার 41 দিয়েছিলাম, 48, 49, 50 দিয়েছিলাম। তো আমি এটাও বলেছিলাম যে যদি 48, 49, 50 না আসে তাহলে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ বা ওই 41-এরটা আসতে পারে। এছাড়াও আমি যে লাস্ট মিনিট সাজেশনটা আপলোড করেছিলাম দুদিন আগে, সেখানেও কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম যে 41টা দেওয়া ছিল আর 37-এর উপপাদ্যটাও দেওয়া ছিল, ওটা প্রয়োগের মধ্যে দেওয়া ছিল। তা দুটোই ওখানে কমন এসছে। তো দেখা যাক কী এসছে না এসছে, আমি সব হাইলাইটেড করে বলে দেওয়া আছে, তো দেখে নাও যে কতটা কী এসছে না এসছে, উইথ অ্যান্সারটা প্রপারভাবে মিলিয়ে নাও। চলো, প্রথমে যে এমসিকিউটা এসছিল যে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের হার বার্ষিক 10% হলে দ্বিতীয় বছরে কোনো মূলধনের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত কী হবে। তাহলে আমাকে ফর্মুলা দিয়ে বার করতে হবে। অ্যান্সার হবে 20:21। পরেরটা, যদি ax² প্লাস abcx প্লাস bc ইকুয়াল টু 0, তাহলে দ্বিঘাত সমীকরণে একটি বীজ অপর বীজের অনন্যক হয়, তাহলে কী হবে। ফর্মুলা হচ্ছে c ইকুয়াল টু a। তাহলে এখানে c মানে হচ্ছে bc, a মানে হচ্ছে a, তাহলে a ইকুয়াল টু bc, অর্থাৎ ডি নাম্বার অপশানটা হবে এর উত্তর। এটাও কমন, এটাও আমার সাজেশনে দেওয়া ছিল। এটা 1.5 চ্যাপ্টার থেকে দেওয়া ছিল, কিন্তু ওখানে মানটা অন্য ছিল, কিন্তু একই প্যাটার্নটা তো একই, যে একটি বীজ অপর বীজের অনন্য, জিনিসটা তো একই এসছে। তার আগেরটাও এসে সরল সুদ যে বার করতে পারবে, নর্মাল তো অঙ্ক দিয়ে প্র্যাকটিস করেইছো, তাহলে এই দুটো কোয়েশ্চেন কমন। নেক্সট, এটা তো কমন দেওয়াই ছিল যে 5 সেমি ও 7 সেমি ব্যাস বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব, এটা আমাকে বলেছে। তাহলে অ্যান্সার হবে 2 সেমি, অর্থাৎ তাদের বিয়োগফলটা, এটাও কমন। চলে আসো পরেরটা। চারেরটা আমার কমন আসেনি, আমি ডাইরেক্ট উত্তর বলছি, এর অপশান হবে 0। পরেরটা, পাঁচেরটা কমন। সমান ভূমি বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক ও নিরেট চোঙের উচ্চতা সমান হলে তাদের ঘনফলের অনুপাত, ফর্মুলায় ফেললেই অঙ্ক হয়ে যাবে। অ্যান্সার হবে 2:3। এটা কোনো অঙ্কই না, এটা প্র্যাকটিস না করলেও চলে। নেক্সট, রোমান 6, প্রথম 10টি স্বাভাবিক, এখানে স্পেলিংটা ভুল আছে, স্বাভাবিক হবে, দন্তের শয়বয় আকারটা দেয়নি। সংখ্যার গড় এ এবং মধ্যমা এম হলে সম্পর্কটি, এটা হবে ডি, এ ইকুয়াল টু এম। তাহলে এখান থেকে আমার মাত্র 4টে কোয়েশ্চেন কমন এসছে, দুটো আসেনি এমসিকিউতে। পরেরটা, শূন্যস্থান পূরণ। পি এর মান কত হলে p-3x² প্লাস 5x প্লাস 10 ইকুয়াল টু 0 সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে অ্যান্সার হবে p ইকুয়াল টু 3 হলে। এটা আমার 1.1 চ্যাপ্টার থেকে দেখবে সাজেশন দেওয়া ছিল, a মাইনাস দিয়েছিল কিছু একটা। নেক্সট কোয়েশ্চেন, আসল বা মূলধন এবং কোনো নির্দিষ্ট সময়ের চক্রবৃদ্ধি সুদের সমষ্টিকে ড্যাশ বলে। অ্যান্সার হবে সমূল চক্রবৃদ্ধি বা সবৃদ্ধিমূল বা সুদ আসল, যে কোনো একটা লিখলেই হবে। নেক্সট, এটা তো কমনই, কেন তোমরা নিজেরাও জানো। দুটি সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলি ড্যাশ, অ্যান্সার হবে সমানুপাতিক, এটাও দেওয়া ছিল। নেক্সট, সাইন ব্র্যাকেটে থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু হাফ হলে কস থিটার মান হবে ড্যাশ, এটা ছিল 23.3 চ্যাপ্টারে, 1/2 হবে উত্তর। পরেরটা 5, লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি
ভূমির ব্যাসার্ধ আর এবং উচ্চতা এইচ হলে এইচ ইকুয়াল টু কী হবে? অ্যান্সার হবে 3v/πr²। 3v/πr²। এখানে আরটা কিন্তু বড় হাতের আর হবে, ঠিক আছে? এটাও দেওয়া ছিল শঙ্কুর চ্যাপ্টারে, শূন্যস্থান পূরণে দেখো দেওয়া রয়েছে। নেক্সট 6, উদ্যোগ ক্রমানুসারে সাজানো 8-9 দিয়ে তথ্যের মধ্যমা 24 হলে এক্সের মান কত? এটা 26.4 চ্যাপ্টারে এমসিকিউ এর লাস্ট অঙ্কটা দেওয়া ছিল। 22 হবে উত্তর। ক্লিয়ার? নেক্সট সত্য মিথ্যাতে আসছি। এখানে আমার টোটাল 6টাই কমন এসছে, 5টা করতে হবে। 3-এর দাগে সত্য মিথ্যা লেখো। প্রথম যে কোয়েশ্চেনটা ছিল, অংশীদারি কারবারে 3 জন সদস্যের মূলধনের অনুপাত ABC এবং নিয়োজিত সময়ের অনুপাত এত হলে তাদের লভ্যাংশের অনুপাত এত হবে। এটা অ্যান্সার হবে সত্য। এটা কমন। বলবে এটা কোথায় ছিল? এটা ছিল হচ্ছে 14 নম্বর চ্যাপ্টারের লাস্ট এমসিকিউ, দেখবে গুণ করতে হয়েছিল। নেক্সট রোমান 2, যদি A ভ্যারাইজাস B, এটাও দেয়া ছিল 13 নম্বর চ্যাপ্টারে, খুব সম্ভবত 6-এর দাগে আছে। অ্যান্সার হবে সত্য। পরেরটা, এটা আমার কমন আসেনি। কোনো বৃত্তের দুটি যা কেন্দ্র থেকে সমদূরবর্তী হলে তারা অবশ্যই সমান্তরাল হবে। অ্যান্সার হবে ফলস, মিথ্যা। তারপরেরটাও মিথ্যা, আমার কাছে সাজেশনে আসেনি। পরেরটা 5এরটা হবে হচ্ছে মিথ্যা। অ্যান্সার হওয়া উচিত 4:3, কিন্তু দিয়েছে 2:1। পরেরটাও মিথ্যা। তাহলে প্রথম দুটো সত্য, তারপরে এগুলো সব মিথ্যা। ক্লিয়ার? এবার আমি 4-এর কোয়েশ্চেনগুলোতে আসছি, সব কমন। 500 টাকার বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরের সুদ 105 টাকা হবে? একদম ফ্যান্টাস্টিক অঙ্ক, কালকে আমার সেটে দেয়া ছিল এই কোয়েশ্চেনটা। অ্যান্সার হবে 2 বছর। প্লাস আমার সাজেশনের চক্রবৃদ্ধি সুদের চ্যাপ্টার 6.2 চ্যাপ্টারের যে এসএকিউগুলো আছে সেখান থেকে এসছে। 400 টাকা ছিল আর 441 টাকা ছিল, ওই প্যাটার্নের অঙ্ক। নেক্সট রোমান 2, একটি অংশীদারি কারবারে ইলা, রহিমা ও বেলার মূলধনের অনুপাত এত, ইলার লাভ বেলার লাভের চেয়ে এত টাকা কম হলে ব্যবসায় মোট কত লাভ হয়েছিল? এটা ছিল 14 নম্বর চ্যাপ্টারের এসএকিউ এর মধ্যে, নাম চেঞ্জ করে দেওয়া ছিল, সেটাই এসছে 4,800 টাকা। অ্যান্সার হবে পয়েন্টটা, x² - 22x + 105 = 0 সমীকরণের বীজদ্বয় আলফা বিটা হলে 1/α + 1/β মান নির্ণয় করো। তোমাকে এটা বলেছে করতে। তাহলে আমি কি করব? প্রথমে আলফা বিটা আর আলফা প্লাস বিটা বার করে নেবো। এটা ছিল 1.5 চ্যাপ্টারে এসএকিউ এর মধ্যে অঙ্কটা দেওয়া ছিল। অ্যান্সার হবে 22/105। ক্লিয়ার? পয়েন্টটা রোমান 4, যদি 3x - 2y = 3x + 2y = 4:5 হয়, তবে এটা বলো। তা যোগভাগ প্রক্রিয়া করলেই হয়ে যাবে। প্রথমে x/yটা বার করতে হবে। এটা 5.2 চ্যাপ্টার থেকে আমার সাজেশন দেওয়া ছিল। 7:5 হবে উত্তর। পরেরটা জ্যামিতির কোয়েশ্চেন, অ্যান্সার আমি বলছি না, কারণ ওখানে করে দেখাইনি আমি। তো এটা কমন ছিল। 6-এরটাও কমন ছিল। এটা 18.4 চ্যাপ্টারের এসএকিউ এর লাস্টের আগের অঙ্কটা দেওয়া ছিল আমার সাজেশনে। রোমান 8, এটা আমার সেটে দেওয়া ছিল। আর cos θ এত হলে এটার অ্যান্সার হবে 4 আর 30 ডিগ্রি। তারপর এটা 9, এটা 23.2 চ্যাপ্টারের উদাহরণ থেকে এসছে। সাইন এত cos এত, তাহলে cot 2 এর মান কত? অ্যান্সার হবে 0। পরেরটা, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? এটা গোলকের চ্যাপ্টারের মধ্যে দেওয়া ছিল, পার্সেন্টেজ এসএকিউ এর মধ্যেই আছে, 300%। পরেরটা, একটি ঘনকের প্রতিটি তলের কর্ণের দৈর্ঘ্য 6√2 সেমি হলে ঘনকটির সমতলের ক্ষেত্রফল কত? অ্যান্সার হবে 216 বর্গ সেমি। এটাও আমার দেওয়া ছিল 4 নম্বর চ্যাপ্টারের মধ্যে সাজেশনে। নেক্সট, একটি পরিসংখ্যা বিবরণের গড় 7 সামেশন FI/XI 140 সামেশন FI কত? নর্মাল আমরা ওখানে ছিল এক্স বার করতে ছিল, এখানে এক্স বারটা বলে দিচ্ছে, FIটা বার করতে হবে। কিছুই না, 140কে 7 দিয়ে ভাগ করে দিতে হবে, 20 অ্যান্সার আসবে। টোটাল কমন। এবার 5-এর দাগের দুটোই কোয়েশ্চেন কমন। 5-এর 1-এরটা 2 নম্বর চ্যাপ্টারে খুব সম্ভবত 16 নম্বর অঙ্কটা এসছে। শুধু নামটা পাল্টে দিয়েছে, 1 লাখ ছিল এখানে 5 লাখ করে দিয়েছে। পার্সেন্টেজগুলো পরিবর্তন করেছে, অ্যামাউন্ট পরিবর্তন করেছে। উত্তর যেটা বেরোবে 2 লাখ আর 3 লাখ। ক্লিয়ার? রোমান 2-এর যে কোয়েশ্চেনটা, এটা 6.1 চ্যাপ্টারের অঙ্ক। এটা হচ্ছে উদাহরণ থেকে দিয়েছে, আমার সাজেশনে দেওয়া ছিল মোস্ট প্রবাবলি উদাহরণ নাম্বার 9 বেবি। ঠিক আছে? তো ওখান থেকে পুরো পার্সেন্টেজগুলো এক রেখেছে, 3টাও এক রেখেছে, শুধু 25,000 টাকাটা চেঞ্জ করেছে, ওখানে বইতে অন্য ছিল। এটার অ্যান্সার আসবে 289,380। ক্লিয়ার? পয়েন্টটা 6-এরটা 6.1 এর সাজেশন কমন এসছে, দুটোই এসছে কমন, একটা করতে হবে।
প্রথমটা এসছে 1.4 চ্যাপ্টার থেকে, দেখবে সাজেশনে দেওয়া রয়েছে, সেম ডিজিট দিয়ে এসছে। রোমান 2 এটা হচ্ছে 1.2 চ্যাপ্টার থেকে এসছে, দেখবে সেম ডিজিট কমন। 7-এর 1, 7-এর 1-এরটা হুবহু কমন না, প্যাটার্ন কমন, সেটা হচ্ছে 9.3 চ্যাপ্টার থেকে এসছে, ঠিক আছে। 8-এর 1, 5.3 চ্যাপ্টারের যে উদাহরণ ছিল সেখান থেকে এসছে, আমি বলছিলাম যে উদাহরণগুলো ভালো করে দেখে যেতে। 9-এর 1, একই বৃত্তাংশ সকল কোণের মান সমান, এটা আমি বলেছিলাম যারা কালকে যারা গুগল মিটে ক্লাস করেছে তাদের বলে দেওয়াছিলাম, ঠিক আছে। প্লাস আমি দেখবে প্রয়োগের মধ্যে এই সাজেশনটা দেওয়া রেখেছিলাম। আর রোমান 2 এই সাজেশনটা আমি 41-এ রেখেছিলাম, ক্লিয়ার। পয়েন্টটা 10-এর 1 এক্সট্রা উপপাদ্য কমন, যেটা আমি দিয়েছিলাম যে ও কেন্দ্রীয় বৃত্তের পরিলিখিত চতুর্ভুজ ABCD হলে প্রমাণ করো যে AB প্লাস CD ইকুয়াল টু AD প্লাস BC। নেক্সট 11-র 2 কমন, পরিবৃত্ত, কেন আমি স্পর্শক থেকে কোনো সাজেশন দিইনি। 12-র যে ত্রিকোণমিতি থেকে এসছে কমন, প্রথমটা দিয়েছে হচ্ছে সূক্ষ্মকোণ দুটির অন্তর, ওটা তোমার বইতে ছিল পাই দিয়ে, এখানে ডাইরেক্ট 72 ডিগ্রি বলে দিয়েছে, আরও ইজি করে দিয়েছে অঙ্কটাকে। তো একটা A প্লাস বি ইকুয়াল টু 90 ডিগ্রি ধরতে হবে, আর A মাইনাস বি 72 ডিগ্রি, আরও ইজি করে দিয়েছে। তো এই অঙ্কটা 20 নম্বর চ্যাপ্টার থেকে এসছে, তারপরটা 23.3 থেকে এসছে কমন, লাস্টেটা 24 থেকে এসছে কমন। 13-র 2 এটা হাইট অ্যান্ড ডিস্টেন্সের উদাহরণ থেকে দিয়েছে কমন, বইতে ছিল 180 মিটার, নয়তো এরকম 150 মিটার ছিল, এখানে 120 মিটার করে দিয়েছে, আর কিছুই না। 14-র 1 প্যাটার্ন সমেত কমন, কিন্তু ডিজিট কমন না। 14-র 3 শুধু 2/5, ওখানে বইতে 1/3 ছিল, আর 64 বালতি ছিল বইতে, এখানে 75 বালতি করে দিয়েছে কমন। 15-র দাগে 3টেই কমন। সংখ্যাগুরু মান অ্যান্সার আসবে 21.76 প্রায়, গড় 138.2 প্রায়, 138.2 ডাইরেক্ট আসবে, আর মধ্যমা বলেছিলাম এই প্যাটার্নের অঙ্ক ভালো করে দেখে যেতে 34.6। এই হচ্ছে সাজেশান। তোমরা বলছো কমন আসেনি, তো ভালো করে দেখে নাও, সাজেশানগুলো এখনও সবার কাছে রয়েছে, তো ভিডিওটা এখনও রয়েছে, ভিডিও কেউ ডিলিট করিনি, তো ভিডিওটা থেকে দেখে নাও পজ করে করে, যে যে চ্যাপ্টার আমি মেনশান করলাম প্রতিটা দাগ নাম্বারে আদৌ কমন এসছে না আসেনি। টোটাল 86 মার্কস কমন আউট অফ 90। প্রতি বছর আমার 80+ কমন থাকে, এ বছরেও 80+ কমন। আমি প্রথমেই বারবার বললাম যে প্রতিটা অঙ্ক ধরে ধরে প্র্যাকটিস করতে হবে, এবার যারা করেনি তারা ভুক্তভোগী হবে, ক্লিয়ার। তো উইশ ইউ অল দ্য বেস্ট, রেজাল্ট আশা করি ভালো হবে, পরের পরীক্ষাগুলো ভালো করে দাও।